শুভ সকাল বন্ধুরা, রেডি হয়ে গেলাম। সব কাজ কমপ্লিট। বাসি কাজ তো কালকেই সেরে থুয়েছিলাম, শুধু একটু উঠে ঘরটা ঝাড় দিলাম, উঠানটা ঝাড় দিলাম, চা করলাম। আর রিমির বাপি আর আমি খেলাম। আর রিমি এখনও ঘুমাচ্ছে। বাবা এখনও দোকান খোলেনি, মাত্র 6:30 বাজে। ওঠেনি বাবা, এখনও উঠে যাবে। আর এই যে অস্মিকা মাকে নিয়ে আর জীবন ভাণ্ডার নিয়ে বেরিয়ে পড়ছি। যাই যতটা পারি, যেতে যেতে রাস্তায় যতটা পারি কালেকশন করব, আর গিয়ে অস্মিকার কাছে দিয়ে আসি, অস্মিকাকে দেখেও আসি। আর একটু তাড়াতাড়ি যেতে হবে, কালকে অস্মিকার বাবাকে আমি ফোন করেছিলাম। ওরা একটু মানে ডাক্তারের কাছে যাবে বা কোনো জায়গায় হয়তো টাকা পয়সার জন্য যাবে। এখন তো দৌড়াদৌড়ির টাইম, যেতে যেতে তোমাদেরকে সবটাই বলছি। তা রাস্তায় বেরিয়ে ভাবছি বনগা দিয়ে যাব না নগরুকড়া জাগুলি হয়ে যাব। তা ও বলছে কি চলো নিমতলা হয়ে যায়। তা রাস্তায় না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছু পাচ্ছিলাম না। ও তখন বললো আমাদের হাসপুর বাজারে চলো, দেখি কিছু পাওয়া যায় নাকি। তো গিয়ে দেখছি নগরুকড়ার মানে অটো ছিল, মানে টোটোতে আমরা নগরুকড়ায় চলে আসলাম। আসার পরে আমরা বাস ধরে নিলাম। এই বাসটা যাবে কাঁচরাপাড়া। তা অনেক দিন না এই দিক দিয়ে তো আসা যাওয়া করি না, মানে মাথাটা মানে কেমন হচ্ছিল আমি যে কিভাবে যাব। তারপরে যাই হোক জাগলি চলে আসলাম নগরুকড়ার থেকে। আর দেখো নগরুকড়ায় বাসে উঠেছি তখন বেশি একটা বাজে না, 6:45 বাজে। আর 7টার মধ্যে আমরা জাগুলিতে চলে এসেছি। তা এসে দেখছি কি দেখো একটা সেরকমভাবে লোকও নেই, কেন আজকে জানি না, সেরকম একটা লোক নেই। আর আমি না জাগুলিতে এসে না চিনতেই পারছি না রাস্তাঘাট যে এরকম ব্রিজ হয়ে গেছে। কারণ যখন আমি অরিজিৎ সিং স্যারের বাড়ি গেছিলাম সেই লাস্ট, আর আজকে তো 9 মাস ধরে তো যাই না ভেলুরে, তোমরা সবটাই জানো। জাগুলিতে এসে না আমি একটা চায়ের দোকানে রিমির বাপি জিজ্ঞাসা করলো যে কিভাবে বাস ধরবো, রানাঘাটে যাব। তখন বলল ব্রিজের লাস্টে যাও, ওখানে দাঁড়ালে তারপরে বাস আসবে। তা আমরা দুজন হাঁটছি মর্নিং ওয়ার্কের মতন, কি করব যেহেতু জানি না, অনেক দিন পরে এইদিকে প্রায় 1.5-2 বছর পরে আসলাম। এত যে উন্নতি হয়ে গেছে রাস্তাঘাট সেটা বুঝতেই পারিনি। তা হাঁটতে হাঁটতে প্রায় ব্রিজের কাছে চলে এসেছি। আর এসে একটুখানি দাঁড়িয়েছিলাম যে আজকে একটা লোক নেই রাস্তায়। আমি বলছি সরস্বতী পুজো, একটা হইচই বা বাজার, একটা যে পুজোর কেনা বেচা, সেটা তো একটা মানে লোকই দেখছি না। দেখো পুরো রাস্তা একদম ফাঁকা। তা আমরা এদিকে ব্রিজের এখানে চলে এসেছি, এখানে একজন দাঁড়িয়েছিল। তা ইতিমধ্যেই দেখছি যে ওই বহরমপুরের বাসটা চলে এসে, মানে এটা বহরমপুর থেকে আসলো কৃষ্ণনগরের দিকে যাবে। তা বাসটাও না সেরকম একটা ভিড় নেই। তা আমরা ইতিমধ্যেই রানাঘাটে নেমে গেলাম। তা কোটমোড়ের একটু মানে ছেড়ে নেমে গেছি, কিন্তু কি করে যাব, দাদাভাইকে ফোন করলাম। যাই হোক সামনে একটা টোটো পেলাম, সেই টোটো দাদাভাইকে ধরলাম। দাসপাড়া বলতেছে, দাসপাড়া। কোথায় এটা? দাদাভাই ভুল করে প্রথমে একটা দাসপাড়াতে নিয়ে গেছে, তারপর অস্মিকার বাবার কাছে আবার ফোনটা ধরিয়ে দিলাম। বলল না এটা অন্য দাসপাড়ায় যেতে হবে। কি করা যাবে, টোটো ভাড়াটা একটু বেশি দিলাম, কিছু করার নেই, ভুল রাস্তায় প্রথমে চলে গেছি। আর এই যে অস্মিকাদের বাড়ির সামনে চলে এসেছি। এবার যখন যদি কোনো দিন যাই তাহলে চিনতে পারবো। আর এই যে অস্মিকার ফটো রাস্তার সামনেই টাঙানো ছিল। চলো তাহলে অস্মিকাদের বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি।
দেখো এই যে আমরা অস্মিকাদের বাড়ি এসেছি। এই দেখো অস্মিকা, দেখো ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা। তোমরা তো মোটামুটি চেনো, তোমরা রিমিকে সাহায্য করেছো। রিমি আজকে 12 বছর কষ্ট করে সবটাই জানো। রিমি সুস্থ হয়ে বাড়ি এসছে। রিমিও 5 মাসের থেকে অসুস্থ হয়ে আজকে 12 বছর পরে তোমাদের রিমি পুরোপুরি একজন থ্যালাসেমিয়া মুক্ত বাচ্চা হয়েছে। তোমরা যদি ইচ্ছা করো, তোমাদের ইচ্ছাতেই আমি পেরেছি, এত দূর আগাতে পেরেছি। তোমরা যদি ইচ্ছা করো, আমাদের অস্মিকা মাও রিমির মতন সুস্থ হয়ে ওর মার কোলে ফিরে আসবে। তোমরা একটু এগিয়ে আসো, 10 টাকা 5 টাকা যে যেরকম পারো তোমরা যদি চাও। তোমরা যেমন লাস্ট সময় আমার পাশে এসে আমার ঘাটটা আমার সাপোর্ট দিয়েছিলে, তোমাদের জন্যেই, আমার পুরো পরিবারের জন্যই আমি কিন্তু পেরেছি রিমিকে আজকে সুস্থ করে বাড়ি আনতে। আমি জয়ী হতে পেরেছি। যেমন তোমরাও এই ভাই আর এই বোন যেন ওরা জয়ী হয়ে অস্মিকাকে বোনের কোলে যেন, ভাইয়ের কোলে যেন ফিরে আসে, ও যেন ও স্বাভাবিক জীবনে আসে। রিমি যেমন আমাদের ছোট্ট রিমি যেমন স্বাভাবিক জীবনে ফিরে এসছে, তোমরা অনেক খুশি রিমির জন্যে। আমি যেমন একজন যুদ্ধজয়ী মা, সেমন এই ভাইও যেন একজন যুদ্ধজয়ী বাবা আর মা হয়ে যেন ওরা বাড়ি ফিরে আসতে পারে। আর আমাদের দেখো অস্মিকা কত ছোট, কত কিউট, রিমির মতন একদম। আর ও যেন এইভাবেই ফিরে আসে, এটাই তোমাদেরকে বললাম। আর তোমরা যত পরিমাণে পারো অস্মিকাকে যতটা পারো, আমরা 10 কোটি মানুষের মধ্যে যদি আমরা 2 টাকা করে দিই, তাও কিন্তু 10 টাকা করে যদি দিই, অস্মিকার কিন্তু এই ট্রিটমেন্টের টাকাটা জানি এটা অনেক বড় একটা ট্রিটমেন্টের টাকা, কেউ দিতে পারবে না। যদি পারি আমরা, তোমরা যেমন আমার পিছনে ছিলে লাস্ট সময়, যেমন অস্মিকারও আর এখনও অনেকটা টাকার দরকার। মাত্র 6.5 কোটি টাকা উঠেছে, এখনও প্রচুর, এখনও প্রায় 9.5 কোটি টাকা লাগবে। সেভাবে তোমরা একটুখানি এগিয়ে আসো, এটাই তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। এটাই আর কি। দেখো কত ও হচ্ছে এখনও, যে হিসেবে 9 মাস 10 মাস বয়স, সেই হিসাবে যে না, রিমি যেমন 9-10 মাসে, হ্যাঁ রিমি যেমন 1 বছর ওর জন্মদিনে ও পুরো হাঁটা শিখে গেছিল, অস্মিকা কিন্তু এখনো শুয়ে আছে। আমরাই পারি, সব মায়েরা এগিয়ে আসো, যার যতটা সামর্থ্য হয়। আমার যতটা হয়েছে আমি ততটুকুই দিয়েছি, তোমরা সবই জানো। মাত্র আমি বাড়ি এসে 1 মাস হয়েছে, এত টাকা খরচা করে রিমিকে, এত বছরের যুদ্ধ করে। তোমরাও এইভাবেই এগিয়ে আসো, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। আমরা রান্না করেই খাই, আমরাও রান্না করে খাই। তখন ফুল ট্রিটমেন্ট হচ্ছে। মানে মেয়ের ট্রিটমেন্টটা কেমন হয়েছে বলো তো? ওর মা ছিল, ভিডিও দেখলে দেখতে পারবো। মানে আমি যে ভাতটা দিয়েছি না, আমি এখানে রাখতাম। অস্মিকাদের বাড়ি বেশিক্ষণ বসিনি, কারণ কালকে যখন অস্মিকার বাবাকে আমি ফোন করেছিলাম তখন বলছিল যে ওরা নাকি আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাই এত তাড়াতাড়ি এসছে। অস্মিকাদের বাড়ি আমরা 8:30 9টার আগেই আমরা ঢুকে গেছিলাম। আর ওখান থেকে আমরা বেরিয়ে দেখো রাস্তায় একটা লোক নেই। আর এখানে আমরা রানাঘাট কলেজের সামনে দাঁড়িয়ে আছি, প্রায় যেন অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু বাস আর আসছিল না। এখানে অনেকেই দাঁড়িয়েছিল। জানো তো, আমরা সেই ব্যাটারির ভ্যানে এইভাবে কষ্ট করে এসেছি। সেই সকালে একটা লিকার চা খেয়েছিলাম, আর এই চাকদায়, এখন আমরা চাকদায় আছি। চাকদায় এসে এই একটা চা নিলাম। এখন কখন বাড়ি যাব জানি না। আজকে সেরকম একটা মানে বাসও নেই, ভ্যানে করে কেটে আসছি। অনেক পয়সা খরচা হচ্ছে, আর কি করা যাবে, বেরিয়েছি যখন। সেরকমভাবে একটা বাসও নেই। ওই যে রিমির বাপি। তারপরে চাকদায় এসেও না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ পরে একটা টেগার পেলাম। টেগারে যাচ্ছি আজকে। রাস্তায় কেন জানি না বাসই নেই, একটা বাসও নেই। যাওয়ার সময়ও একটা বাস পেলাম যাওয়া, তারপরে তো আর আসার সময় তো একটা রাস্তায় একটা বাস নেই, সেই রানাঘাটের থেকে। এখন এই চাকদা মনে হচ্ছে যেন বাড়ির দিকে যাই, কিন্তু রিমি রয়েছে বাড়িতে, আমাদের বাড়িতেই যেতে হবে। বন্ধুরা এই এখন নিমতলায়, এখন গাইঘাটার অটোতে আমি বসলাম। রিমির বাপি ওইখানে দাঁড়িয়ে আছে, বললো 10 মিনিট পরে অটো ছাড়বে, তাই নিমতলায় এসে টেকারের থেকে নামলাম, চাকদার থেকে। এখন এই বাড়ি যাওয়ার গাইঘাটার অটো ধরলাম, বাড়ি যাই, তারপর তোমাদের সবটা বলছি। বন্ধুরা আমরা দেখো অটোতে যাচ্ছি, একটা লোক নেই বলো। এই অটোওয়ালার আমরা 2 জন ভাড়া, গাইঘাটা অবধি কত হবে এর মানে ভাড়া, সেটাই বলছি। যে দেখো সরস্বতী পুজো একদিন পরেই, কিন্তু রাস্তায় সেরকম একটা একদমই লোক নেই।
বন্ধুরা এই যে মাত্র বাড়ি আসলাম, দেখো আমাদের বাড়ি কারা এসছে। তারপরে আমি স্নান করে তারপরে সবটা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি বাড়ি আসার পর থেকে যে ভিডিও করব মানে একটুখানিকেও ভিডিও করতে পারিনি। দেখলে তো হয়তো ভাববে যে আমি রিমিকে থুয়ে রানাঘাটে চলে গেছি। না, মা আমার তো বাবার বাড়ি রানাঘাট ওই সাইডেই, রানাঘাটে। এবার মা হাফ রাস্তা অবধি এসছে, দাদা গাড়ি ভাড়া করে দিয়েছে। মা, দাদার ছেলে মেয়ে ও মানে ওরা পিসির বাড়ি আসার জন্যে পাগল। রিমি সবসময় বলে যে আমার ভাই বোনের পিসি আছে, আমার পিসি মাসি কেউ নেই, খুবই কষ্ট পায়। তা হচ্ছে ওরা হাফ রাস্তায় এসছে, মানে আমি তো 6:30টার আগেই বেরিয়ে গেছি, 6:30 অবধি ওরা হাফ রাস্তায় চলে এসেছিলো। তারপরে আমি ফোন করলাম, বললো আমরা হাফ রাস্তায় চলে আসছি। 9টায় যখন ওরা আসলো তখন আমরা বেরিয়ে গেলাম। মাকে থুয়ে পরে গেছে, যে মা এখন ফুল করছে। আর এই 3টে মানে 2টো আমার আসার পরের থেকে, যদি কালকের থেকে ওদের ভিডিও তোমাদের দেবো, আজকে দিইনি, আসার পরের থেকে আমি জামা ছাড়তে পারিনি। মানে আমার পাগল করে ফেলছে, এত ঘন কথা বলে, মানে কি বলবো, সত্যি কথা বলতে ওরা আমাকে খুব খুব ভালোবাসে। এর জন্য আমাদের বাড়ি আসার জন্য পাগল হয়ে যায়। এখন 3টেই দৌড়িয়ে দোকানে গেছে। বাবাকে বলছে যে দাদু তুমি দোকান থেকে বেরো, ওরা দোকানদারি করবে। তা ওরা হচ্ছে দোকানদারি করছে, আর রিমির বাপি বাজারে গেছে। তাই আমি একটুখানি ভিডিও করবো যে সেরকম মানে কোনো মানে সুযোগ পাচ্ছি না। আমাকে তো পাগল করে ফেলছে, ফোন নিচ্ছে আর এই প্রশ্ন সেই প্রশ্ন, কত প্রশ্ন করছে। তা কি করব, কিছু করার নেই। মানে 3টে চুল আমার একদম ছিঁড়ে মানে খেয়ে ফেলছে। তা ওই রিমি বলে আমার যদি মা এরকম একটা পিসি থাকতো কত না ভালো হতো। আমি বলছি হ্যাঁ। তাই যে রিমি পড়ছিল, পড়তে পড়তে রিমিকে তো সেই এত মশা হয়েছে গরমের মধ্যে, এখন একটু গরম পড়ে, মানে গরম পড়েনি, গরম আর কি, আকাশটা মেঘলা মেঘলা ভাব। এবার হচ্ছে রিমি পড়ছিল, সবসময় তো ওকে মশারির তলায় রাখি। তা ওরা এখন 3টে ভাই বোনই দোকানে গেছে, সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়ে, কেক খেয়ে। আর রিমি হচ্ছে চা বিস্কুট আর দুধ মুড়ি খেয়েছে, আর হচ্ছে ওর মামার ছেলে কেক খেয়েছে, মামার মেয়েও কেক খেয়েছে। রিমি কেক খায়নি, ও অতটা কেক ভালোবাসে না। তা ওরা দোকানে গেল, তাই বলতে আসলাম বন্ধুরা। আজকে অস্মিকার বাড়িতে গেলাম, জীবন ভাণ্ডার ঘর দিয়ে আসলাম, অস্মিকাকেও সামনাসামনি দেখে আসলাম। খুব মিষ্টি একটা মেয়ে, এখনও ও এই পৃথিবীর, ওর 1 বছর পূর্ণ হয়ে গেছে, ওর বাবা বললো। তো 1 বছর যে পূর্ণ হয়, রিমি 5 মাসে তো রিমির শরীর খারাপ ধরা পড়ে। 1 বছর পূর্ণ হিসাবে রিমি যেমন হাঁটাচলা করেছে, 1 বছরের জন্মদিনে রিমি একদম গুড়গুড় গুড়গুড় করে, মানে ও খুব পাতলা ছিল তো, রিমি খুব রোগা ছিল, ছোটো থেকেও রোগা। ও যেইভাবে মানে হাঁটতো গুড়গুড় গুড়গুড় করে, অস্মিকা সেই হিসাবে 1 বছর হিসাবে এখনও বসতে পারে না, ওইভাবেই শুয়ে আছে। তা যাই হোক বন্ধুরা, সবাই আশীর্বাদ করো ও যেন তাড়াতাড়ি আর অবশ্যই সুস্থ হবে। এত লোকের আশীর্বাদ হাতে আছে। আর তোমরা একটু আশমিকা বলছি, ঋদ্ধিকার দিকটাও দেখো। ঋদ্ধিকার এখনও 1 কোটি টাকা হয়নি, আশমিকার প্রায় 7 কোটি টাকার কাছাকাছি উঠে গেছে, আর ঋদ্ধিকার এখনও 1 কোটিও ওঠেনি। কালকে ঋদ্ধিকার মায়ের সাথে আমার ফোনে কথা হয়েছিল। যাক বন্ধুরা, আজ এই পর্যন্ত, কাল কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর রিমিকে অনেক অনেক আশীর্বাদ করো, আর আমাকে এইভাবে এগিয়ে যাওয়ার, আরও সামনে যেন কিছু কাজ করতে পারি সবার জন্য, সব বাচ্চাদের জন্যে। আমার চোখের সামনে যে আসবে অবশ্যই আমি তার জন্য কিছুটা করার চেষ্টা করব। কিন্তু রিমির 1টা বছর না হয়ে গেলে আমি কিছুই করতে পারছি না, এটাই আর কি দুঃখের মধ্যে বিষয়। আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাই সবার পরিবারের খেয়াল রেখো। বাই বাই।